দর্শক সি প্লাস টিভির দর্শক অনরা ব্যাগগুণরে স্বাগত জানার আই বর্তমানে আছি যে সাতকানিয়ার সনহোলা গ্রামত মাঝে যেই সনহোলা গ্রামর দ্বারা গ্রামবাসী সকল আছে ইতারা আজিয়া এই জায়গার মাঝে একত্রিত হয়ে এই জায়গার মাঝে একত্রিত হয়ে ইতারা মানববন্ধন করেন। মানববন্ধনের মূল বিষয় হল কি সনহোলার মাঝে আসলে বড় বড় যে ব্রিক ফিল সকল আছে, যে ব্রিক ফিল কোম্পানি সকল আছে, এই ব্রিক ফিল কোম্পানি সকলের বিরুদ্ধে ইতারার এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হল কি এই সনহোলা এলাকার দিকে পাহাড় পরিবেষ্টিত সুন্দর ন্যাচারাল একখান জায়গা, কিন্তু যারা কোম্পানি ইতারা কি করে এডে পাহাড়ের যে পাহাড় আছে এবং গাছপালা বন বনাদি বৃক্ষ ফল যে গাছ আছে এগিন তারা হাড়ি ফেলাই এবং অবৈধভাবে এই এলাকার মাঝে যারা জায়গা আছে ফসলি জমি আছে এই ফসলির নাকি তারা অবৈধভাবে দখল করেন। যুগের পর যুগ তারা এইভাবে এই হাসিন চালাই যার। এলাকাবাসীর দাবি ইতারা বারবার কিন্তু প্রশাসনের স্থানীয় টিউনো সহ শুরু করি এসিডেন্ট সহ শুরু করি তারা ব্যাগগুণরে বারবার তারা আবেদন করছে, মাঝে মাঝে প্রশাসন আইয়ে বন্ধ করে দেয়, কিন্তু আবার জাগই পরবর্তীতে আবার ওই কার্যক্রম তারা চালাই যায়। এলাকাবাসীর দাবি আমরা আজ দেখতে লাগবেন যে কি এই এলাকার আবাল বৃদ্ধ যুবক ব্যাগগুণ এটা লাইন ধরিয়ে আসছে দে আজিয়া এই ইটবাটা বন্ধ করি বেলায়, কারণ এই ইটবাটার ফলে জনস্বাস্থ্যের হতিয়র, স্কুলের ছাত্রছাত্রী সকলের হতিয়র এবং এই এলাকার পরিবেশের বিশাল একখান হতিয়র। তারা ব্যাগগুণের দাবি হল দেখি এই ইটবাটা বন্ধ করিয়ে এই এলাকার মাঝে শান্তি সুন্দর পরিবেশ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করি বেলায় এবং এই এলাকার যারা এই জমিনের বাসিন্দকল আছে, যারা এই জমিনের মালিক আছে ইতারার মালিকানান ফিরিয়ে দিবেলাম এবং সুন্দর সমৃদ্ধ একখান সনহোলা গড়ে তুলি বেলায় এর দ্বারা আজ আসছে ইতারার প্রাণের দাবি। সরোয়ার কামাল, সি প্লাস টিভি, সাতকানিয়া। পড়েছি সবুজ শ্যামল সুজলা সফলা বাংলাদেশ, তারই প্রতিচ্ছবি হচ্ছে আমার 1 নম্বর ওয়ার্ড ছনকলা। পাহাড়ে গেরা একটি গ্রাম, কৃষি জমি এবং পাহাড়ে গেরা একটি গ্রাম, বনাঞ্চল, সরকারি বনাঞ্চল রয়েছে। আপনারা দেখেছেন, অনেকবার নিউজও করেছেন, আপনিও ছিলেন, অনেকবার অভিযানে ছিলেন, অনেকবার বিকল করা হয়েছে এক্সকেভেটর, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে প্রশাসন সহ, কিন্তু প্রশাসন রহস্যজনকভাবে নীরব। আসলে প্রশাসন যদি এগুলোর ব্যবস্থা না নেয়, যথাযথ যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো যদি না নেয়, সাধারণ জনগণ যাবে কোথায়? সরকারের কাছেই তো যাবে। আলটিমেটলি প্রশাসন যখন যেটা ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি না নেয়, জনগণ তাদের হাতে আইন তুলে নিবে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা দ্রুত এটা ব্যবস্থা নেন। টিউনো স্যারকে আবেদন জানাবো, এসিডেন্ট মহোদয়কে জানাবো, তার এসি রয়েছেন ও মাননীয় সংসদ মহোদয় রয়েছেন, সকলে যদি সম্মিলিতভাবে একটা কার্যকরী পদক্ষেপ নেয় তাহলে আমার এলাকাটা বেঁচে যায়। আচ্ছা, এখানে প্রশাসনিকভাবে যদি এগুলো কোনো ভূমিকা তারা পালন না করে, যদি এলাকাবাসী যদি আইন হাতে তুলে নেয়, এটা ড্রাইভারটা কার কাছে? এটার সম্পূর্ণ সরকার, সম্পূর্ণ প্রশাসনের কাছে যাবে। এখানে ইটভাটার একটা আইন রয়েছে, আপনি জানেন নিশ্চয়, আমার থেকে ভালো জানেন। ইটভাটার একটা আইন রয়েছে, সেই আইন তারা তোয়াক্কা করছে না, সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। রাষ্ট্রের ভিতর একটা রাষ্ট্র, সলিমপুরের মতন একটা, সেটাই বলা যায়। এখানে রাতের আধারে আমরা শুনি অস্ত্রের ঝনঝনা নেই, অনেক মাদার জোয়ার আসর বসে এখানে। এগুলোই সবচেয়ে এখানে যাবতীয় যত অপরাধ হচ্ছে এগুলোই মূল। এগুলো যদি নির্মূল করা যায়, আমি মনে করি আমার এই সুন্দর পরিবেশটা রক্ষা পাবে। আরেকটা বিষয়, স্বাস্থ্যের যে বিষয়টা সেটা তো চলেই আসে। আপনি দেখেন শিশু, তারপরে বৃদ্ধ যারা আছে তারা সবসময় শ্বাসকষ্ট, বিভিন্ন জটিল রোগে ভুগছেন। আমার এলাকায় ফসল হয় না, গাছে ফল হয় না যেভাবে হওয়া দরকার। সুতরাং আমি সময় থাকতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, সময় থাকতে আপনারা কার্যকরী একটা পদক্ষেপ নেন, না হয় এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে যেতে পারে।